অল্প বয়সে ঠাকুরও করে তো পিঠে ছালে ঠেক লাগিয়ে বসতেছে আপনার, খুব ক্ষতিকর জিনিস। এদের পর নামাজ পড়া ফরজ হয়েছে নাকি? মসজিদে আনা যাবে? হযরত কি বলেছেন? মসজিদে আদবের মধ্যে কি লিখেছেন? মসজিদে আনা যাবে তো? কি ফাসাদ সৃষ্টি করেছে! শুক্রবার করে যাচ্ছে ছোট ছোট বাচ্চাদের, আদর, কত আদর! সব বড় বড় মুসল্লিরা নামাজ পড়ছে, তার সামনেতে বাপের কাঁধেতে লাভ মারছে, এপারে যাচ্ছে ওপারে যাচ্ছে, সকলে খেলা করছে। একটা মসজিদ খেলার জায়গা, কি মসজিদ! এই মসজিদের আদব, এই ফেরেশতাদের অভিসম্পদ এদের উপর লাগবে। নামাজ শেখাচ্ছে, নামাজ ঘরে শেখাবে তো পরিপূর্ণ করে নিয়ে আসবে, আদবের জায়গা বসাবে, তারপরে তো নিয়ে যাবে মসজিদে। খেলার জায়গা মসজিদ? একটা মজলিস আছে, বাচ্চারা এসে ঠিক আছে, মানুষ হোক, আমাদের সম্পদেরা, কিন্তু এদের শয়তানের খোরাক করতে হবে, সে ওখানে বসে সেখানে বসে খেলা করবে, সব নজর রাখতে হবে। নজর ঠিক কয়েকজন তৈরি হয়ে থাকেন, মজলিসটা ঠিকভাবে করে, এসে ওখানে বসবে। আমাকে এখান দিয়ে শেয়ার করে বলতে হবে কেন? হযরত অনেক দিন আগে থাকতে বলে আসছেন ওখানে কেউ বসবে না, এটা আমার কথা। বারবার মনে আছে আলফাকে গায়ে গায়ে বসো, দেখাবার দরকার নেই কারণ। কত সংখ্যায় আছে, ছাড় করে দেখাবো। আল্লাহ খুব জানেন, তিনি খুব দেখেন, খুব বসির, তার দেখা খুবই সূক্ষ্ম। সামির, অতি শ্রবণকারী, খুব শোনেন। দিলের অন্তরে যে কথা গোপনে বলে সেও শোনেন, সকলের অলক্ষ্যে যাকে চান সব। পাহাড়ের উপর পিঁপড়ে যদি হেঁটে যায়, তার মানে কি পিঁপড়ের পাটা কত সূক্ষ্ম আর পাহাড় কত শক্ত জিনিস, তার শব্দও তিনি শুনতে পান। কত বড় শ্রদ্ধা! সর্বশ্রেষ্ঠ, সর্বদ্রষ্টা, মানে কি সব কিছুই তিনি দেখেন, সব কিছু তিনি শুনতে পান। অন্তরে গোপন করে যা কিছু সব কিছু জানতে। নবীজি একটা দোয়া করছে, আল্লাহ তাহির কলবি মিনান নিফাক, আমালি মিনার রিয়া, ওয়া লিসানি মিনাল কিযব, ওয়া আইনি মিনাল খিয়ানাহ, ফাইন্নাকা তা'লামু খায়িনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহুম্মা আমিন। দেখুন, মানুষ সমাজ একদম শুদ্ধ হয়ে যাবে, কলুষমুক্ত হয়ে যাবে একটা দোয়ার উপর আমল করে। বলুন, একটা দোয়ার। আল্লাহ তাহির কলবি, দয়ার নবী কি শিক্ষা শেখাচ্ছেন দেখুন, তার শিক্ষাটা দেখুন। ওগো আল্লাহ, আপনি আমার হৃদয়কে সাফ করে দিন, পরিচ্ছন্ন করে দিন, পরিষ্কার করে দিন মিনান নিফাক, কপটতা থেকে, কপটতা থেকে। মনে এক কথা, মুখে এক কথা। মিনান নিফাক, সেখানে নিফাক না থাকে, ঈমান যেন থাকে, মুনাফিকি যেন না থাকে। মুখে এক কথা বলছে, দিকে এক কথা না, দিলে যা মুখে তা। মুখে বলবো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ আমার মনে মাবুদ, আর অন্তরেও তাই থাকবে 100% একই। এর নাম হলো ঈমান, নাম হলো। আমরা মুখে বলছি আর হৃদয় নেই, এ মুনাফিক। আর মুশরিক যারা মুখেও অস্বীকার করে আল্লাহকে, মুশরিক, যারা কাফের, আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহর অস্বীকারীকে, অমান্যকারীকে কাফের বলে। কাফের বললে খুব রাগ হবে,
আল্লাহ কাফের যে পছন্দ করেন না, উপরে তাহলে আমাদের বলতেছে হজরত কেমন বাংলা মানে করেছেন অমান্যকারী। অমান্য মানে না। হ্যাঁ আল্লাহ ভাষাবাদী আল্লাহ। কে চিনবে, কে বুঝবে হজরত কে বলেন যে অমান্যকারীদের জুলুম থেকে অত্যাচার আমার বাঁচাব আল্লাহ। তার লক্ষ্য বস্তু আমাদের করো না আল্লাহ। এই গায়ে গায়ে বসতে হবে। এই কথা মানুষ, আল্লাহ এই কটা মানুষ যদি আজকে এরা দুনিয়াতে মিটে যায়, কেমন পর্যন্ত তোমার নাম লেনেওয়ালা কেউ থাকবে না আল্লাহ। কে বলছেন? নবীজি বলছেন। কখন বলছেন? বদরের মধ্যে কাফেরদের সামনে সামনে অসংখ্য কাফের সৈন্যদের সামনাসামনি হয়ে সেখানে লড়াই করে, সেখানেই আল্লাহ এই কটা মানুষ, যদি এরা আজ এখানে শেষ হয়ে যায়, নিশ্চিন্ন হয়ে যায়, আর তোমার নাম লেনেওয়ালা কেউ কেমন পর্যন্ত থাকবে? কি দোয়া নেবে? এই কটা মানুষ নয়, অনেক মানুষ এখানে, অনেক। আল্লাহ তাহির কলবি মিনান নিফাক। ওগো আল্লাহ, নবী দোয়া করছেন মুনাফিকের থেকে আমার হৃদয়কে আপনি পাক করে দিন, পরিচ্ছন্ন করে দিন, পরিষ্কার করে দিন। আমালি মিনার রিয়া, আমার সমস্ত আমলকে, কাজকর্মকে সব লোক দেখানো থেকে মুক্ত করে দাও, রিয়াকারী থেকে মুক্ত করে দাও। আল্লাহর কাছে রিয়াকারী কোনো আমল করো না। এ খালি ঘুমোচ্ছে কেন? পরীক্ষা দিয়েছে নাকি? এইদিকে ওবলা ঘুমিয়েছে, ফের ওবলা ঘুমাবি, আর কত ঘুমিয়ে? ওবলা পুরো বেলাটা ঘুমিয়েছে। এদিকে এই তোর ঘুম কি করে থাকে? আমার কান মোলা কিরম দেখ, একবার একবার এমন চেপে দেবো জ্বালা করবে সব, একদম ফের ঘুম। আল্লাহ যা বলি শোন, বলতে হবে, না বললে তোর বাপের কৈফিয়ত দিবি। এই তোমার এর আব্বা কোথায় গেল? হুজুর কি বললেন ওর সামনে বাড়ি থেকে? তোমার দুটো বেটা সব হয়েছে কই? আল্লাহ তাহির কলবি মিনান নিফাক আমালি মিনার রিয়া, আমার সমস্ত কাজ রিয়া মুক্ত করো আল্লাহ। লোক দেখানোর জন্য কিছু না করি, কিছু পাওয়া যাবে না। এর বিপরীত কি হলো? ইখলাস। রিয়ার বিপরীত কি হলো? আল্লাহ, খাঁটি আল্লাহর জন্যে করা। যেখানেই করেন না কেন আল্লাহ দেখতে পাবে, আল্লাহ শোনেন সব, আল্লাহ পুরোপুরি বদলা দান করবে। মানে একটা পাহাড় পরিমাণ যদি সোনা দান করে দেওয়া যায়, মানে আল্লাহ রাস্তায় দান করছে এরকম বলে, কিন্তু সেটা যদি লোক দেখানো ভাব থাকে, একটা বহুত পাহাড়ের মতো এত সোনা কিচ্ছু পাবে না, কিচ্ছু। একটা খেজুর যদি ইখলাসের সঙ্গে খাওয়ায়, ওকে ইফতারি করা, বহুত পাহাড়ের মতো নাকি। যারা জানাজার নামাজ পড়ে মুসলমান ভাইদের, কি সামাজিক ব্যবস্থা ইসলামকে, প্রত্যেকটা ব্যবস্থায় জান কোরবান করে দেওয়া যায়। ইসলামের যে ব্যবস্থাপনা, প্রত্যেকটা ব্যবস্থা নয়, এক একটা জান উৎসর্গ করে দেওয়া যায়, গোটা জীবন উৎসর্গ করা যায়। কী শিক্ষা একটা জাতির, কী শিক্ষা, কত ধরন। জানাজার নামাজ পড়তে গেলে কারো জানাজা শরীক হলে 1 কিরাত পরিমাণ নেকি দেবেন আল্লাহ, 1 কিরাত। আর নামাজ পড়ে মাটি দিলে তার 2 কিরাত
2 কিরাত পরিমাণ নেকি দেবেন। 1 কিরাত হলো উহুদ পাহাড় সমান, তার সীমা নেই। উহুদ পাহাড় কত দূর তার সীমা নেই, নজর। বুঝেছেন? যদি ইখলাস থাকে তাহলে একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করলে, কাউকে খাওয়ালে কত পরিমাণ নাকি দেবেন? আর ওর পরিমাণ যদি সোনা দান করেন, যদি তাতে রিয়া থাকে, কিরম পাবে? তো জানাজার নামাজে শরীক হলে একজন মুসলমানের একজন কত দেবেন? 1 কিরাত পরিমাণ। আর যদি শুধু নামাজ পড়ে চলে যায় 1 কিরাত পাবে, আর যদি দাফন করে কত পাবে? 2 কিরাত। যদি জানাজার নামাজ না পড়ে একটা বাচ্চা, আর এরকম বাচ্চা সমস্ত গ্রামবাসী ফরজে কিফায়া ছেড়ে দেওয়ার দায়ে দণ্ডিত থাকবে, শাস্তি ভোগ করবে। ইতিকাফ মসজিদে অবস্থান করা শেষের 10 দিন, এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। যদি এলাকায় একজন মানুষ যদি ইতিকাফে নিয়ত না বসে 10 দিন, তাহলে গোটা এলাকাবাসীর উপরে দায় বর্তাবে হবে। ভালো করে বুঝে, 3 দিন নয়, 1 দিন নয়, 10 দিন। আমি বলছি, কোন কেতাবে নেই, হজরতে সব কেতাবে পড়েনি, আজ পড়েছেন? কেন? একটা বাচ্চা সে মারা গেলে সে অধিকার রাখে, মুসলমানের ঘরে জন্মানো বাচ্চা, তার গোসল দিতে হবে, তার কাফন দিতে হবে, তার জানাজার নামাজ পড়তে হবে, তার দাফন করতে হবে। সব ফরজে কিফায়া, সবগুলো। একটা মর্যাদা একটা ছেলের প্রথম আল্লাহর কাছে। এই সমাজ জানবে না কি কত মজবুত করে দিয়েছেন, স্ট্রং করে দিয়েছেন আল্লাহ, কত মজবুত, কত জোর। আমরাই তো সব শৃঙ্খলা হারিয়েছে। ও তো বাচ্চা ছেলে, ও গিয়ে কী হবে? হ্যাঁ, ওই একজন পড়ে দেবে, ওর মা বাপ পড়ে দিলে হয়ে যাবে। এই তা তোমারও তাই করবে, আরেকজন তাই করবে, সব ওই রকম হয়ে যাবে। তাহলে কোথায় থাকবে এই জোর? ও গরিবের লোক, ওরা নামাজ, বড় লোক, চলো ও ফরজ নামাজ পড়তে হবে না, যে ছায়া দাঁড়িয়ে থাকো, ঠিক আছে নামাজ হবে, অমনি গিয়ে পড়বে। লোকে কি মনে করবে আমি কুটুম হই? ঠিক কথা তো নাকি? আর যত রকমের কথাবার্তা, আলাপ আলোচনা, একটা পশুর মতো জ্ঞান নেই, একটা কাকের মতো জ্ঞান নেই, একটা হনুমানের মতো জ্ঞান নেই, একটা চিলের মতো জ্ঞান নেই। বোঝা যাচ্ছে? একটা পিঁপড়ের মতো জ্ঞান নেই। একটা পিঁপড়ে চলতে চলতে মরে গেলে সকলে তাকে কাঁধে করে ধরে, মাথায় ধরে, মুখে করে নিয়ে যাবে, সমস্ত দল বেঁধে তার পেছনে বসানো যাবে। ঠিক কথা? একটা কাককে মেরে দেখুন না একটা গাছে, তারপরে অবস্থা বুঝতে পারবেন কত কাক করতে এসে জড়া হবে তার ঠিক নেই। একটা সিলকে মারুন না, খপিয়ে খপিয়ে 12 বাজিয়ে দেবে। একটা হনুমানকে মেরে দেখুন না, কোনো ক্রমে যদি হনুমান মরে যায়, সব রাস্তাঘাট সব বন্ধ করে দেবে হনুমান। তাতে চোখে মুখে কান্নার একটা ভাব থাকবে, দুঃখের একটা আহত হওয়ার, ব্যথিত হওয়ার একটা বেদনার চিহ্ন তাদের থাকবে। এমন পরিবেশ তারা তৈরি করবে। মানুষ, হায়রে মানুষ, হায়রে নবীজির উম্মত, হায়রে মুসলমান। ঠিক শতধিক ঠিক কথা তো নাকি? সঠিক জ্ঞান নেই, তাহলে সে পশুদের থেকে শিক্ষা নিত,
তোর উৎকৃষ্ট জাতি, আল্লাহ যদি এত মহান করলেন, সম্মানীয় বলে স্বয়ং আল্লাহর ঘোষণা, কাররামনা বানি আদমা, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, সুন্দর গঠন আকৃতি দিয়েছি, আমার খুব ভালোবাসার দৌলতেরা সব থেকে সৃষ্টির সেরা, তাই না? আল্লাহ সঠিক বিবেক দান করুন আমাদের, সারা জগতের সমস্ত মুসলমানদের, সারা জগতের মানুষদেরকে আল্লাহ দান করুন। আল্লাহ তাহির কলবি মিনাল নিফাক ওয়া আমালি মিনার রিয়া, সমস্ত কাজ রিয়ামুক্ত করুন। ও লিসানি মিনাল কিযব, আমার জবানকে মিথ্যা থেকে আল্লাহ হেফাজত করুন। মুসলমান সব করতে পারে, মিথ্যে কথা বলতে পারে না। এখন মিথ্যা ছাড়া কোনো পথ নেই, খুঁজে পাচ্ছে না। ওয়াইনি মিনাল খেয়ানা, আর একটা হলো আমার চোখকে আল্লাহ খেয়ানতের থেকে আপনি রক্ষা করুন, হেফাজত করুন, পবিত্র রাখুন, পবিত্র করে দিন চোখকে। কেননা আপনি তো জানেন চোখ যা তার আমানত থেকে খেয়ানত করে, যে জিনিস তার দেখছে, দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যা দেখবে, দেখলে নেকির কাজ হবে, সেইগুলো তার অনুমতি আছে। যেগুলো দেখার অনুমতি নেই সেগুলো তার আমানত খেয়ানত হয়ে যাবে। মুফতি সাহেব মহাবুল্লাহ এই কথাই আমাদের একটা কথা বলছিলেন, একটা দোয়ার, নবীর একটা দোয়ার ক্ষেত্রে এই কথা বলছিলেন। কি মনে আছে? বলছেন তো? কোথায় ছিলে তুমি? ছিলে তো আলফিকা? আল্লাহ মিনাসাকাল আফওয়া, তারপর কি বলেছিলেন? আল্লাহ সিহহাতা ওয়াল ইফাতা ওয়াল আমানাতা হোসনুল খুলুকি ওয়া রিদা বিল কদর, এই কথা বলেছিলেন না? আপনি তো জানেন চোখ যা খেয়ানত করে, আর অন্তরে যা কিছু চুরি করে, লুকিয়ে রাখে। আমার তুকফি সুদূর, আমার তুকফি, যেটা অন্তরে লুকিয়ে রাখে সে কথা না। আপনি চোখে দেখলে একটা অদেখার জিনিস, না দেখার জিনিসকে যদি দেখে, তার একটা ভাব অন্তরে আসে। সেই দোয়া করলেন নবী, তা হৃদয়টা পরিচ্ছন্ন থাকার জন্যে। طهر قلبي من النفاق وعملي من الرسال لساني من الكذب وعيني من فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور। কত বড় দোয়া, সমাজ কত পরিচ্ছন্ন থাকবে, মানুষ কত। কোরআন পাকে আছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আমার হাবিব আপনি বলে দিন ইমানদারদেরকে, ইমানদার যারা পুরুষ, তাই বলে দিন তারা যেন তাদের নেত্রকে আনত রাখে, চোখকে নিচুর দিকে করে রাখে, আর তাদের শরমগাকে যেন জেনার থেকে হেফাজত রাখে, লজ্জাস্থানকে জেনার থেকে। এটা তো চোখে দেখা, এটা একটা জেনার একটা পথ, সেই কারণে পথকে ইসলাম কীরকমভাবে বন্ধ করছে আপনি বলে দিন ইমানদারদেরকে। ইমানদার আপনার কথা শুনবে, আল্লাহর উপর ইয়াকিন রাখে, আল্লাহর কথা, এইটাই তোমাদের জন্য অতি পবিত্রপূর্ণ, পবিত্র।
وقل للمؤمنات أن يغضضن من أبصارهن ويحفظن فروجهن ईमानदार রমণীদেরকে আপনি বলে দিন তারা যেন তাদের নেত্রকে আনত রাখে, নিচুর দিকে করে চোখ রাখে, কোনো পুরুষের দিকে নজর না যায়, আর তারা তাদের যেন লিঙ্গকে হেফাজত করে, জেনায় লিপ্ত হয়ে না, এটা তাদের জন্য অধিক পবিত্র। ولا تقربوا الزنا إنه كان فاحشة ومقتا وساء سبيلا তোমরা জেনা করো না, এই কথা বলেনি আল্লাহ, নিকট কাছেও যাবে কত স্বচ্ছ পরিষ্কার রাখতে, পরিষ্কার অন্তরই তো আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা আসবে। আমি অনেকগুলো কথা বললাম এই বাচ্চাদের জন্য, নাকি বাচ্চাদের জন্য, এই ছোটো বাচ্চাদের কাছে আনবার জন্য, এরা একটা বড় সম্পদ। এরা এক্ষুনি দেওয়াল ফিট লাগিয়ে বসে, মুরব্বী মানুষ তারা, আপনার বলি তাদের কোমর ব্যথা, তারা ঠেকুক, এই ছোটো ছোটো বাচ্চা এক্ষুনি বুড়ো হয়ে যাবে গা। এই তুই তো দেওয়ালে ফিট থেকে বসছিলে, হবে কোনো দিন? হ্যাঁ, আল্লাহ আকবার। আচ্ছা, আমাদের মজলিসের কাজ শুরু করুন। আমি তো ঠিক রাখার জন্য বললাম, এগুলো নজর রাখতে হবে আপনার আমার পরেও, খুব গভীরভাবে গায়ে গায়ে বসাতে হবে। আমাদের বিচ্ছন্ন দরকার নেই বেশি দেখাবার, এইটাই আল্লাহর কাছে পছন্দনীয়। নবীজির মজলিসে কেমন বসতেন সেইটাই আমাদের কাছে, সেই আদর্শটা নিয়ে আসতে হবে। নেই, দুনিয়া নেই, লোক অনেক খরচ করছে, আবার সেই অমুসলিম ভাইদের থেকে, তাদের থেকে শিক্ষা নিয়ে জোর করে চাঁদা আদায় করে একটা, যেমন তারা রক্তদান শিবির করছে, মোটরসাইকেল দাঁড় করে, গাড়ি দাঁড় করে লোকের জোর জোর, এও ওই রকম বলে মিলাদের নাম করে কিছু লুটবে ফেটবে, তাই মুসলমান সেটাও করছে। আমাকে যাচ্ছি, গাড়ি থামাবে এই খাঁ সাহেবদের পাড়ায়, পোল পার হয়ে করে খাঁপাড়া একটা আছে, তো ছাড় আগে কী হয়েছে রে, ও ড্রাইভারকে থামাবে, আমি মুখ বার করে দিই, তখন সব ক্ষান্ত হয়, না কি না কি রে, ব্যবসায়ীগুলো আছে, পয়সা থাকে, আর মিলাদ মাহফিল কী করবে কম, বুঝলো না, চোখ রাঙাবে, শিখে গেছে সব, তো কিচ্ছু নেই, চোখ রাঙাবে তো বাপদার 14 পুরুষের পথ বন্ধ করে দিচ্ছে এখানে, তাদের বাবা কেলে দেশ। আল্লাহ কত বড় ধৈর্যশীলাম, বলে ওর নিচে আমাদের ইয়ে আছে, ওর নিচে শাহজাহানের এরকম তাজমহল, বাবাদের কি বলবে বলো, আল্লাহ ধৈর্য দেখো, সব মাটিয়ে বসে দিচ্ছেন না, যে বিচার করলো তাকে মাটিয়ে দাবিয়ে দেয়নি, বরং তাদের আরও খেতে দিচ্ছে, তুই একটা তোফা খা, তোফা খাচ্ছে, আহা নির্লজ্জ। শিক্ষিত মানুষ এরকম পর্যায়ে নামতে পারে? আবেগী ধর্ম, সারা দুনিয়ার মুখে একটা মসজিদ বানিয়েছে, তাকে মিটিয়ে দেবে, তবে আল্লাহ মার দেশের ভার মারবেন তিনি, এমন মা জগৎ শিক্ষা পেয়ে যাবে কেমন পর্যন্ত, কেউ ছাড় পাবে না। আল্লাহর কথা লাভ না হলে কান্না জালিমিন, এই লামটা কি বা নুনটা কি, যারা আরবি জানে তারা বোঝে এই লামটা কত বড় পাওয়ারফুল জিনিস, আর নয়ের শেষে তাসদিদ থাকাটা তাকিদের জন্য আসে, গুরুত্ব আরোপের জন্য আসে, অতিরিক্ত গুরুত্ব আরোপের জন্য। অবশ্যই অবশ্যই আমি ধ্বংস করেই ছাড়বো অত্যাচারীদেরকে, এর মানে হলো
এই প্রকাশ্য অত্যাচারে আলো বাতাস সব জানছে, আবহাওয়া সব দেখছে, দেখেনি? সব সাক্ষী নেই? একটা নেক আমল করলে সব সাক্ষী থেকে যাবে। মাটি, এই জমিন, এই নামাজের মুসাল্লা সব আল্লাহকে সাক্ষী দেবে। এই বান্দা তো আমার এখানে সেজদা দিয়েছে। আবার খারাপের সাক্ষী দেবে, এই জমিন, এই হাত পা সব বিরুদ্ধে দেবে। তো আল্লাহ এত বড় কুদরতওয়ালা, যার একটা কথার দ্বারা সব হয়, কত বড় শক্তিশালী, মহাপ্রতাপশালী, মহাক্ষমতাশালী, সবই আল্লাহর ওই রকমভাবে ভেবেছে। আর তিনি ওর মারতে কতক্ষণ যায় বল? একটা বলে একটা ভূমিকম্প যা ফেরেশতারা একটু হারিয়ে দেয় জমিনটা, এই বড় বড় বিল্ডিংগুলো সব খাঁচা বার করে দেয়, খাঁচা বের করে একটু শুধু হেলিয়ে দেবে। এই রোজার ভিতরে একবার হয়ে গেছে মনে হয়, উনি বলছিলেন কোন বাবা ঠেকাবে, কোন বাবা আছে তোর ঠেকাবে বাবা। হাওয়াটা একটু বাড়িয়ে, হাওয়ার টেস্টটা একটু বাড়িয়ে দেবে, সব কোরআন পাকে আছে, শুধু একটা আওয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। আওয়াজের পরিমাণটা যদি আরো বাড়িয়ে দেন তো সব লোটপাট হয়ে যাবে। লোটপাট মানে কি? আসমান নিচে চলে আসবে, ধুল মানে পাহাড় পর্বত তুলোর মতো উঠবে। আওয়াজ, আল্লাহ আওয়াজটা একটু ভারী করে দেবে, বুঝতে পারছেন? সূর্যটা একটু বলে যেখানে আছে একটু নেমে যেত, সব পড়ে ছায়। বরফকে ঠান্ডাকে একটু বেশি পরিমাণ ঠান্ডা দিয়ে দেবেন, বা সব নিথর, যেটা সব কোরআন পাকে আছে, উল্লেখ আছে কার কি করেছে এই জুলুমের কারণে। কিন্তু এটা বুঝতে পারছেন, নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত হওয়ার কারণে সব পার পেয়ে যাচ্ছে। আমরাও পাচ্ছি ইমান এনে না আমল করেও, তারাও পাচ্ছে ইমান না এনেও। কত বড় রহমতুল্লিল আলামিন। পৃথিবী যত মানুষ আছে সব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যে দেশেই থাকো না কেন, যে দেশেই থাকুক না কেন, যে প্রান্তে থাকো না কেন, আর যে সম্প্রদায় থাকুক না কেন, এ সব তাঁরই পয়দা। সবই ভাগাভাগির কিছু দরকার ছিল না। এরিয়া ভাগ করে নেবে, তোমারই তো যেতে দেবে না, সব লড়াই করবে, মারবে, অ্যাটম বোম তৈরি করবে, কিচ্ছু দরকার নেই। শান্তিপূর্ণভাবে সমস্ত পৃথিবী শান্তির সঙ্গে চলতে পারে। কিন্তু এরা লেখাপড়া শিখে মানুষ হয়নি, পশুর থেকেও জঘন্য হয়েছে, পশুর থেকেও। এরকম মারছে, জাত ভাইকে এরকম মারছে একটা পশু, বড় না, অস্ত্র তৈরি করে সব মারবে, ছোটো ছোটো বাচ্চা, নাবালিক মার, দয়া মায়া কিচ্ছু নেই। এই কীরকম পশু তাহলে? আল্লাহ কোরআন থেকে বলেছেন, চোখ আছে দেখে না, কান আছে মানে শুনে শিক্ষা নেয় না, চোখ আছে দেখে শিক্ষা নেয় না, হৃদয় আছে অনুভূতির দ্বারা শিক্ষা গ্রহণ করে না, তারা পশু, বরং পশুর থেকেও আরও ভালো ভালো। আমাদের মজলিস শুরু করুন, আমি তো অনেক কথা বলে ফেলব। আল্লাহর ভালোবাসা বুঝতে হবে, মানে স্বার্থ ভালোবাসা। ভালোবাসাটা কী জিনিস? ভালোবেসেই মানুষকে পয়দা করেছে, ভালোবেসেই তার প্রিয় মানুষ মুহাম্মদ রাসূল সাল্লামকে আগে পয়দা করেছে। তার ভালোবাসা থেকে সব কিছু সব ভালোবাসা। সে ভালোবাসার মূল্য দিতে হবে, আলাদা জিনিসে মহব্বত আলাদা জিনিস। গাছের
মিষ্টি ফলের বিভিন্ন লজ্জার স্বাদ আছে তো, এই ভালোবাসার একটা স্বাদ আছে। হলো সৌন্দর্যের একটা চাহিদা আছে, তাই না? সুন্দর কেন পছন্দ করে বলুন? ভালোবাসে তো সব সময়। সুন্দরকে যিনি সুন্দর করেন তিনি কত সুন্দর। আবার এক ফোঁটা পানিতে যিনি সুন্দর করেন, যার জন্য হাজার হাজার প্রাণ উৎসর্গ করে দিতে চায়। আবার যার কেশটা চুলটা এত সুন্দর করেন যে চুল দেখেও বহু রাজ্য দিতে চায়। হ্যাঁ, ওই আমাদের মুর্শিদ কোথায়, মুর্শিদে একটা জানাজায় গিয়েছিলাম, ওখানে গুরস্তান এই কবিতা একটা বলেছিল, বখাল হিন্দ বশ ববক্ষম সমরকন্দ বখারার, বখাল হিন্দ বশ ববক্ষম সমরকন্দ বখারার। কত সুন্দর। আমি যাকে ভালোবাসি, আমার প্রেমিকা, যে তার প্রেমিকা একটা চুলের একটা তিলের গণ্ডদেশে একটা তিল, সেইটা আমি দেখব, এত সুন্দর আমার কাছে। আমি বিরাট সাম্রাজ্যের অধিকারী, তার মধ্যে দুটো বিশাল বিশাল সাম্রাজ্য, সমরকন্দ আর বোখারা, দুটো সব দিয়ে দেবো। একবার গণ্ডদেশের তিলটা একবার দেখে নেবো। তার মানে কি? এত ভালোবাসা, এত আকৃষ্ট করে, এত আকর্ষণ করে। এক বিন্দু পানি এত সুন্দর যে আল্লাহ করে, তিনি কত সুন্দর। কথা বুঝে আসছে কিছু? জামাল তো বটে, কিরকম জামাল, জামিল, কিরকম জামিল। কত সুন্দর ফুলকে, কত সুন্দর ফুলের সুগন্ধটা, কত সুন্দর। হ্যাঁ বলুন না, সব ভালোবাসার জিনিস তো। ফল কত সুন্দর, সবই তার সুন্দর ভুবন। আর মানুষ কত সুন্দর, মানুষের একটা তিলের জন্যে, একটা চুলের জন্যে এইরকম পাগল, একটা চোখের চাহনির জন্য পাগল। যার প্রেম আছে তারা একথা বুঝবে, সকলে বুঝবে না, বাচ্চা সেরা তো বুঝবেই না। একটা চোখের চাহনি, মানে কবিরা খুব বলেছেন, বলে আমার যেখানে আমার বক্ষটা এত মজবুত, সেখানে মানে বললাম তীক্ষ্ণ ধার বললাম সেখানে বিধতে পারে না, কিন্তু তোমার একটা নজর সেখানে এ বক্ষ ভেদ করে হৃদয়ের মাঝখানে সেখানে চলে যায়। ঠিকটা নাকি? চোখের চাহনি তা আল্লাহ পাকের একটা পানির তৈরি করা একটা চোখ, একটা তার চাহনি সব জীবনের সব আশ্বাদ ভুলিয়ে দিতে পারে। তিনি কত সুন্দর। কত কোটি কোটি এরকম পয়দা করেছেন, সৌন্দর্য তার ভিতরে দিয়েছেন, সৌন্দর্য তার ভিতরে দিয়েছেন। হ্যাঁ, আবার তাকে আবার শুকিয়ে ছেড়েছেন, শুকিয়ে আর কোনো আকর্ষণ থাকবে না।
এমন অবস্থা তার করে দিস, তাই তো বোঝা যাচ্ছে সব কথা। সেই আল্লাহকে যিনি এত বড় কুদরত ওয়ালা, যিনি এত সৌন্দর্যশীল, একটু কল্পনায় আনতে হবে তো, একটু চিন্তায় আনতে হবে তো। বলুন না, সব ভুল কথা বলছি না অলিক কথা বলছে? সব বাস্তব দেয়, বুঝতে পারছি, সব বাস্তব তো। আল্লাহ চাইল ফলে এত না ফসিল মতো না ফসো, সেই জিনিস তাঁকে পাওয়ার জন্যে আপনার আগ্রহ প্রকাশ করো। আগ্রহ একটা করে অগো করো আমায় তোমারই পেয়ারা। চারটে কবিতার মধ্যে একটা কবিতা, ও করো আমায়, আর কে আছে বলো মোর কথা। এই ভালোবাসাই তো হবে পুঁজি, তাই তো সদাই আমি খুঁজি। ভালোবেসে তুমি আমাকে করেছ দেওয়ানা। তোমার দেওয়ানা মানে কি? পাগল। তাই তোমাতেই করে নাও গো ফানা। ফানা মানে নিজেকে ভুলে যাওয়া, নিজেকে লাইলার পাগল কয়েস মজনু, মোর দিল তোরে সঁপে দিল। দেখো হজরত এখানে বড় বড় কবিরা এখানে এই প্রেমের একটা কাহিনী, বাস্তব কাহিনী, সত্যিকার প্রেম কার বলে এটা দেখিয়ে দিয়েছে। কুকুর ছাগলের প্রেম নয় এটা, কুকুরের প্রেম রাস্তাঘাটও হয়, এটা সব ছেলেরা রাস্তাঘাটে কুকুরের প্রেম শিখেছে, সত্যিকারের প্রেম নয়। মনের খেয়ালে মা বাপের কথা শুনে একবার মা বাপকে অসন্তুষ্ট করে ফেলছে, আর কিছুদিন পরে বাস সেই জ্বালা হয়ে যাচ্ছে, বল দেখ আরেকটা খোঁজ। মজনু বিদেশে গেছেন পাগল হয়ে, এসে দেখছে যে কবর দেওয়া হয়েছে, কিন্তু গোপন রেখেছিল। কোথায় কবর দেওয়া হয় তাকে গোপন করা, কারণ ও এত বড় মজনু পাগল, সে খুঁজে ফেলে লাশ বার করে চলে যাবে। রাত্রে মাটি দিয়েছে। যখন বিদেশ থেকে এসে শুনেছে রাজা মারা গেছিল, তার খবর দিয়েছে, চারদিকে গ্রামের সব এলাকা সব মাটি শুকছে, কবরে মাটি শুকে সে যেখানে কবর সেকেন্ডটায় শুকো, এখানেই আমার লাশ। অদ্ভুত ব্যাপার। একজন বলেছেন যে আমি সব বিভিন্ন মজলিসে আমি যাই, যেখানে আল্লাহ ওয়ালাদের মজলিস আমি বুঝতে পারি, আমি সুখী সেখানে, আমি বুঝতে পারি এখানে আল্লাহ ওয়ালা আছে। বুঝতে পারছেন? এই মাটি নিয়ে তুলে বললো এখানে আল্লাহ। নারায়ে তাকবীর। পশ্চিমবঙ্গ ইসলাম শিক্ষা গবেষণা নিকেতন অঞ্জনজি কুদ্দিসা শিরু। হ্যাঁ, শেষের দুটো লাইনকে এটাকে বলতে পারবে, নফস ও শয়তান থেকে সদা থাকো পাহারা। হ্যাঁ, নফস ও শয়তান থেকে সদা থাকো। মোমের মতো আমায় গলিয়ে নাও, তোমার নামের পাগল বানিয়ে নাও। আমিন।
তোমার নামের মোমের মতো আমায়, তোমার নামের পাগল আমায়। মানে মরু প্রান্তরে লাইলা লাইলা জপছে, ওই লাইলা যার কথা বলছিল না, লাইলা পথে যাচ্ছে, কি গো তোমার লাইলাই এখানে বসে তুমি লাইলা পাবে? সত্যিকারে তোমার পাগল বলে, ঠিকই বলে। গফতে মশকে নাম লাইলা আমি কোনম খাতিরে খুদরা তসল্লি মে দেহাম। তখন বলে উঠেছে, ওহ তুমি কি বুঝবে, আমি যে বিরহ বেদনায় গেছি, তো হৃদয় আমার চৌচি হয়ে আছে। এই লাইলায় নাম জপে আমি হৃদয়ে ঠান্ডা অনুভব করছি, তাসাল্লি দিচ্ছি, চলন্ত হৃদয়ে সিঞ্চন করছি, সিক্ত করছি, চোখের পানি, দিল ঠান্ডা হচ্ছে লাইলার নাম নিয়ে। তো একজন দুনিয়াসক্ত, দুনিয়ার আসক্ত প্রেমিক, সে যদি নামে তৃপ্তি পায়, তো আল্লাহর ইমানদার বান্দারা আল্লাহ নামে তৃপ্তি পাবে। বল আল্লাহ আল্লাহ, বলুন আল্লাহ আল্লাহ। ইঁচে শিহিরি আস্তে নাম, ইঁচে শিহিরি আস্তে নাম, শির ও শকর মিশাদ জানম তমাম। আল্লাহ 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 আল্লাহ। হযরত বলতেন, মোহাম্মদ পিক্তল, মারমিরও পিক্তল ছিলেন, পিক্তল সাহেব, মানে ইসলাম গ্রহণ করেছিলেন, সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। পরে একটা কোরআন পাকের তফসিরও লিখেছেন, কিন্তু তাতে এই আল্লাহ শব্দের যে তফসির, উনি আল্লাহ শব্দেই রেখেছেন। উনি ইংরেজি ভাষায় গড করবেন বা ঈশ্বর করবেন, এসব কিছু করেননি। খোদা বলবেন, কিছু করেননি। বলি ওর প্রতিশব্দ হয় না, আল্লাহ প্রতিশব্দ। দেখুন, একজন তার অন্তরে আল্লাহ এই শব্দ কত ঘর করেন, সত্যিকারের ইমানদার একেবারে। আল্লাহর বিকল্প শব্দ নেই এর হৃদয়ে। আমার হযরত বলতেন, দেখো দেখো তোমাদের এইসব আল্লাহর প্রতিশব্দ অন্যান্য ধর্মে যা শস্য সম্পর্কে নেওয়া হয়েছে, গড বলো, ঈশ্বর বলো, যাই বলো, খোদা বলো, সব জবানের ভিতরে থাকবে। আল্লাহ এই শব্দটা উচ্চারণ করে দেবো একবার হৃদয়ে গিয়ে, হৃদয়ের ভিতরে গিয়ে সেখানে একবার শব্দের গুঞ্জন সেখানে গুঞ্জরিত হতে থাকবে। আল্লাহ 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 আল্লাহ। অভ্যেস করতে হবে। এখানকে যা নিয়ে যাচ্ছেন এগুলো বাড়িতে জীবনে জীবনে কত হয়ে যাবে, সংখ্যায় অনেক হয়ে যাবে। মুখে বলতে বলতে এর মহব্বত দিলে আসবে, দিলে আসবে, তখন দিল টর হয়ে যাবে। তখন হৃদয় সেখান থেকে যা কিছু খারাপই আসে দূর হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, হৃদয় আলোকিত হবে, সেখানে নূর আসবে, নরম হয়ে যাবে, চোখে পানি আসছে, চোখে। হে প্রেমিক বল বল, আমি তব প্রেমের তব नहीं কোনো তুল, প্রভু তুমি হাসালে প্রভু আবার কাঁদালে, কেন তুলিবারে তব রহমত। রহমতের কোলে আমি শিশু বুঝিয়াছি, বুঝি নাই তব করিয়াছি সদাই। প্রেমের কারণে আমি এক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আমার হজরত এসছেন, একটু শুরু করুন, মজলিস কাজ শুরু করুন, অনেক রাত হয়ে গেছে। মজলিসের কাজই তো হচ্ছে, তুমি আমার বাইরের মজলিসের বাইরে কোথায় কি হচ্ছে? এর থেকে দামি কথা আর কি হবে? আল্লাহর প্রেমের কথা, চিস্ট কথা, সমস্ত মানুষের অন্তরের কথা, আল্লাহ ভালোবাসা, সেইটাই বলছি। সমস্ত ইবাদতের আমার সময়টাও আমি আপনাকে দিচ্ছি, আপনি আজকে ওইটাই চালিয়ে যান। হ্যাঁ, কোথায় কথা দরকার নেই। না না, আচ্ছা, আমার হজরতে যেমনভাবে সাজিয়েছেন সেরকম চলতে হবে। হজরত এইভাবেও সাজিয়েছে, কোনো সময় কাউকে কিছু বলতেই দেয়নি, একদম বসেছেন, দোয়া পর্যন্ত করে বলে তাড়াতাড়ি যাও, ঘরে যাও, ভাত খেয়ে নাও, ভাত খেয়ে নাও, সবই করেছেন। একটু ব্যতিক্রম ক্ষেত্র, আর বারবার যেটা করেছেন সেটা করে। হ্যাঁ, এটাও যে জি জি জি, তখন এই কথাটা বলেছিলেন, এই রমজান মাসে তোমরা ঘরে ঘরে এই ক্যাসেট তোমরা বাজাবে, মন দিয়ে শুনবে, এই কথাটা বলেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আল্লাহ। মানে ইমান আকীদার কথা তো আছেই, মহব্বত এত উচ্চ স্তরের হয়ে যায়, আলহামদুলিল্লাহ। কিন্তু আমলে অনুভব করার জন্য দিল চাই। আল্লাহ আকবার। সকলের কিছু কিছু হোক, হুজুরের হাদিস থাকবে। আল্লাহ আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এখন সুবহান কুদ্দুস। আলমগীর এখন আছে, একটু কথা বলো। আলমগীর এখন আমাদের বাচ্চাটা কেন হেলান দিয়ে আছে? আমি সব খেয়াল করো নি, আমি টয় কি করলাম, হেলান দিয়ে আসুক করছে। বাচ্চাদেরকেও হেলান দিতে বসতে দেবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. فقال رسول الله صلى الله عليه وسلم: أنا نور الله أقول السيم من نوري في شان حبيبي مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على محمد نبي العالمين وعلى العالمين. فمحمدنا هو سيدنا فالعز لنا في إجابته بإجابته صلوا عليه وآله صلى الله على محمد صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসে আমাদেরকে এই নূরময়ী এই পবিত্র মজলিসে আসা, বসা এবং কিছু বলা ও শোনার তৌফিক দান করেছে, তাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যারা আসার চেষ্টা করেছে, ইরাদা করেছে, আল্লাহ তাদেরকে আসার তৌফিক দান করুক।
অনেক মানে প্রিয় বন্ধু যারা আসার চেষ্টা করেছিল কিন্তু পেরে ওঠেনি, আল্লাহ তাদেরকে আসা সহজ করে দিক। এবং এই পবিত্র রমজান মাসের ফায়দা বরকত, এই মজলিসে আসার ফায়দা বরকত আল্লাহ পূর্ণতা দান করুক আমাদের সকলকে। মহান আল্লাহ তাআলা তার পাক পবিত্র কোরআন মাজিদের মধ্যে বললেন যে তোমরা এক জাররা পরিমাণ যদি ভালো কাজ করো আমি আল্লাহ তার পূর্ণ প্রতিফল দান করব, আর যদি এক জাররা পরিমাণ অন্যায় খারাপ আল্লাহর নিষেধ কাজ করো তার জন্যে শাস্তি। তোমরা যখন করছো কোরআন শরীফে তো করো বলবে না, তোমরা যদি করো এই কথা কোরআন শরীফে করি করি যে ব্যক্তি করবে, যে করে, যে করবে, যে করেছে, কথা বলতে পেরেছিল করো, কোরআন পাকের সারাংশটা ওইভাবেই বলতে হবে যে এক জায়গা করে আবার কেউ নেকি কাজ করলে, ভালো কাজ করলে আল্লাহর বিফলে যাবে না, আল্লাহ পূর্ণ তার প্রতিফল দান করবে, হয় দুনিয়ায় না তাহলে আখেরাতে নিশ্চয়ই দান করবে। এই একিন, এই বিশ্বাস ইমানদার মুসলমানদের রাখা উচিত, তাই আমরা রাখি। আর যদি কেউ অন্যায় কাজ করে আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গফুরুর রহিম, তাকে ক্ষমা করেও দিতে পারেন আর শাস্তিও দিতে পারেন, কিন্তু শাস্তি দেবে বলেছেন আল্লাহ রহমানুর রহিম। সেই একিন, সেই বিশ্বাস যদি থাকে আল্লাহ তাকে মাফ করেও দিতে পারেন, পরে তওবা করলে আল্লাহ তাকে তার নাজাতের ওসিলা করে আল্লাহ তাকে তার পবিত্র দুনিয়া ও আখিরাত শান্তির পথ দেখাতে পারেন। আর হযরতজি বললেন অ্যাকচুয়াল নবীওয়ালা কাজ হল বিভিন্ন মুজতাহিদ, বিভিন্ন গবেষণাগণ, চিন্তাবিদ, তারা বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন নবীদের কাজের তুলে ধরেছেন। হযরতজিও তার গবেষণায়, তাই চিন্তাধারায় তিনি তার কিতাবের মধ্যে বহুমুখী প্রতিভার দেখিয়েছেন, বলেছেন। এখন হয়তো তার প্রথমে শুরুতেই বলে দিয়েছেন, দেখো যেসব উলামায়ে দ্বীন, মুহাদ্দিসিন আর গবেষণা চিন্তাবিদ তাদের যা চেতনায়, যা চিন্তাভাবনা এসেছেন, তারা তাদের কথাগুলো বলেছেন, সেটা ঠিক আর ভুল আমি কথা জানছি না, তাদের সেই কথাগুলোকে আমার শিরোধার্য আমি মাথায় রেখেছি, ভুল ঠিক বলছি না। তারপরেও তিনি বলেছেন এ নর অধমের মত বলে তার মত তিনি জানিয়েছেন বিভিন্ন বইয়ে। এখানে হযরতজি হয়তো মুসা নবীর একটা ঘটনা এই যে বইয়ে দিয়েছিলাম আমি, তিনি হয়তো মুসা তার উম্মতের সঙ্গে কিছু বলতে গিয়ে কবিতাটা মানে আমার ইরার হযরত বলছিলেন, কবিতাটা ইরাদা মানে মনে বারবার আসছিল, ওহি আম সুয়ে মুসা আজ খোদা বন্দায়ে মারা চেরা কর দি জুদা তু বরায়ে ফাসল কর দনিয়াদি নে বরায়ে আসল কর দনিয়াদি। বলছে আল্লাহ বলছে, হযরত সাজিদার বলছেন, হে মুসা তোমাকে আমার সঙ্গে আল্লাহর আর বান্দার সম্পর্ক স্থাপন করার জন্য, মহব্বত পয়দা করার জন্য পাঠিয়েছি। তুমি আমার বান্দাকে আমার থেকে জুদা করে দিচ্ছ, আমার থেকে সরিয়ে দিচ্ছ। নবীদের কাজ আল্লাহর পরিচিতি ঘটানো, আল্লাহ যে কত রহমান, কত বড় দয়ালু, তিনি কত বড় গফুর, তিনি তার পরিচিতি ঘটানোর পরে নবীর আল্লাহর সঙ্গে বান্দার কী করে মহব্বত, জাতুল মহব্বতের কথা হচ্ছিল। আল্লাহকে ভালোবাসলে, আল্লাহকে চিনলে তবে তো আল্লাহর ইবাদত করতে সহজ হবে, আল্লাহর পরিচিতি পেলে তবে তো আল্লাহর ইবাদত করতে মনে শান্তি, তৃপ্তি, আনন্দ অনুভব করবে। আর নাহলে কী হবে, বাপ মায়ের চাপে, ওর দাপটে, তার ভয়ে কিছুদিন থাকবে রাস্তায়, তারপরে ছেড়ে এদিক সেদিক হয়ে যাবে। আর যদি আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহ রসুলের রাস্তায় আল্লাহ রসুলের মহব্বত দিলে পয়দা হয়ে যায়, ও যে বান্দা যে খাতেই থাকুক না কেন, ও যেখানেই থাকুক, যে কষ্টেই থাকুক না কেন, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক ভালো থাকবে। লও লাগায় যা মওলার সঙ্গে আল্লাহর বান্দার সে সম্পর্ক থাকবে। আর সেই মহব্বতের খেলা হযরত বলেছেন নাই, সংসারের যত দুঃখ তাপ দিলকে করে পুরো সাফ। সেই দিল সাফ করার জন্য কষ্টেই পড়ুক আর মুসিবতে পড়ল, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক ভালো থাকে। আল্লাহ ওয়ালাদের, আল্লাহ রসুলের যে কাজ, সে আল্লাহ ওয়ালাদের, আল্লাহর নায়েবে নবীজাত তাদের একই কাজ, যে বান্দা
কি করে আল্লাহর সঙ্গে মহব্বত পয়দা করবে, আল্লাহর সঙ্গে কি করে তারা জুড়ে যাবে, আর এই আল্লাহর হুকুম আল্লাহর নিষেধ থেকে দূরে থাকবে, আল্লাহর হুকুম মেনে চলবে। এর জন্য আল্লাহর ওলিরাও সেই পথ, সেই রাস্তা, সেই মহব্বতের হযরতজি বলেছেন নাই, দুনিয়ায় কেউ তোমার আপন নয়, সব থেকে উত্তম আপন আল্লাহ তোমার আপন। আল্লাহ তোমার সঙ্গে থাকবে, আল্লাহ তোমার সঙ্গে মৃত্যুর পরেও যাবে। আমি এক জায়গায় বলেছিলাম, তাই কেউ নেই, আমি একা ভাবছিস কেন, আমার সঙ্গে আমার আল্লাহ আছে। প্রায় বলতেন, আলফিওরা একদিন ঘটনায় বলেছিলেন যে হযরতজি একবার মানে বাগনানে বই ছাপাতে গেছেন, আর আলফিয়ার পুরোনো কারণে হয়তো গিয়েছিলেন, তা অন্য কারণ আলফিয়ার কলেজে না কোথায় চলে গেছেন। তখন হযরতজিকে আলফিয়ার বলছে হুজুর তাহলে আপনি একা? বলছে আমি একা কেন ভাবছি, আমি তো আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম। মানে কি হযরতজি আল্লাহর সঙ্গে মানে কি দোয়া করতে করতে আল্লাহর সঙ্গে তার মনের কথা বলতে বলতে, তাই আল্লাহকে যদি চিনে যায়, আল্লাহর সঙ্গে যদি মহব্বত হয়ে যায়, ওই হযরতজি বললেন যে একটা তিল দেখার জন্য, একটা চুল দেখার জন্য, সেই ইস্কের জন্য কি হচ্ছে সে ফানা হয়ে যাচ্ছে, যে একটা চুল দেখবো ওই মহিলার, একটা সামান্য তিল দেখবো, আর একবার চোখে এক নজর তাকিয়ে দেখবে আমার দিকে, তাই আমি তার সেই ইস্কে ফানা হয়েছে। আল্লাহ তাই বলেছে, বাসা মেরে নজরোं में तू खबरू है, जिधर देखता है उधर तू ही तू है। বলছে আল্লাহ যে কবিতা লিখেছেন খোদা তোমার আরশ কোথায়, ওই কবিতার ওই মানে যে আমি যেদিকেই দেখি আল্লাহকে দেখতে পাচ্ছি, যেদিকেই দেখি আল্লাহর অস্তিত্ব আমার চোখে বিরাজমান, তবে আমি গুনাহটা করবো কেমন করে? এই যে রোজা মাসে আল্লাহ বললে কোনো বান্দা কোনো জায়গায় একটু পানি খেতে পারছে না, লুকিয়ে আছে কেন? সে ভাবছে আমি যদি এখানে একটু পানি খেয়ে ফেলি, আল্লাহ দেখে ফেলছে, আমার রোজা নষ্ট হয়ে যাবে। এই অনুভূতিটা, এই কি বলবো, এই অনুভূতিটা সর্ব অবস্থায় যদি আসে, এই এক মাস থাকে, পরের মাসে আর থাকতে চাই না। আমরা যদি আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকি, আল্লাহ ওয়ালাদের মহব্বতে থাকি, তাদের সঙ্গে উঠা বসা করি, তাহলে এই বছর ট্রেনিংটা, এই মাসটা ট্রেনিংটার পরেও বাকি 11 মাস আমরা সেই অনুভূতির, সেই কি বলবো, চোখে চোখে সেই সব থাকতে পারলে নিশ্চয়ই 11 মাসটা আমরা ঠিক মতো চলবে। তাহলে আমরা আমাদের কী করবো, পাপ কাজ থেকে দূরে আসবো, তাহলে আর ভালো কাজ করার জন্য আগ্রহ বাড়াবো। এইভাবে আমাদের জীবনটা চলাতে হবে। এহসান, এইটা হচ্ছে এহসানের দরজা। হয়ে বিভিন্ন আজকাল এমন এক ভাষা উঠেছে, যদি নেটটা ঘাঁটতে ঘাঁটতে মাঝে মাঝে বেরিয়ে পড়ে, বলছে পীর সাহেব কী করবে, পীর সাহেব কী করে, পীর সাহেবের সম্পর্কে এত বাজে বাজে মানে সব মন্তব্য করছে। তাই অনেকে হয়তো বলেছিলেন যে দেখো আমাদের এই সিলসিলায়, এই আমাদের নেট চার্চে আমাদের এইগুলো দেখাই ভালো, অন্যগুলো দেখতে যাবে না, ভাষা দেখে আনবে, কোনটা ঠিক আর কোনটা ভুল বুঝতে গোলমাল করবে। আমার মতো আমি 30 বছর আল্লাহ এনে, তার থেকে বেশি 36 বছর হয়ে গেল হয় বললেন। আমি যখন প্রথম আসি, এই মাটির মসজিদে মুফতি সাহেব পড়িয়েছিলেন এই রমজান মাসে তারাবিটা। আমি প্রথম মেরে বছরের দিকে আসি রমজান, এই মাটির মসজিদ দাঁড়াবার জায়গা নেই। হযরত কী করলেন, আমার এই বাঁ হাতটার উপরে তারা ডান হাত রাখলেন না, এমন লোক বেশি হয়ে গেছে, নাববা তো জায়গা নেই, হাতের উপর হাত চাপিয়ে রেখেছে, কোনো রকমের সেটা হচ্ছে এমন জায়গা ছিল। আজ তো আরামে আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহ বলা উচিত, আলহামদুলিল্লাহ আমাদের ব্যবস্থা সম্পূর্ণ অনেক উন্নতি করে দিয়েছে আল্লাহ তার দয়াতে। নাহলে সে কষ্টের দিন ছিল, পাখা ছিল না, হাত পাখা দিয়ে তা কম কোথায় কে পাবে, একটা নিচে তো ওখানে পাইনি, হাওয়া পাই না আমরা। কী কষ্টে তারা এসেছে এখানে। রাস্তাঘাটের কষ্টের কথা বলবো, ওই গোটা মাঠের ওই রাস্তাটা দেখছো পুরো ডুবে থাকতো, পুরো রাস্তাটা বাগদিপাড়া থেকে মলিকপাড়া পর্যন্ত ডুবে থাকতো। যারা এসেছে আল্লাহ তাদেরকে কষ্টের কথা বললে, আজ তো আরামে মোটরসাইকেলে আমরা আসতে পারছি রাস্তাঘাটে, তখন এই কষ্ট করে হয়তের কাছে যারা এসেছেন তারা ফায়দা বরকত পেয়েছেন, তারা সেরকমভাবে তাদের দিলকে পরিষ্কার করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দান করুক, আল্লাহ আমাদেরকেও জান্নাতে করুক, এই মজলিসের পূর্ণ ফায়দা বরকত হাসিল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আপনি একটু বলে
اللهم صل وسلم وبارك على محمد النبي العالمين وعلى العالمين. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حسبي الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. وقال الله تعالى: حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله العظيم. اللهم صل وسلم وبارك على محمد النبي العالمين وعلى العالمين. হযরত খুব মূল্যবান আলোচনা করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সকলের, কার আল্লাহ কার নয় বলুন তো? সকলের। হ্যাঁ, যে আল্লাহকে মানে না তারও, তাহলে বুঝেছে কিছুটা মজলিসে আসার। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলের। শরীফ রাজিল মানে ভালো মন্দ, সে বিচার করার মালিককে। আমাকে আল্লাহ হুকুম দিয়েছেন তুমি সকলের সঙ্গে ভালো ব্যবহার করো, সকলের সঙ্গে সকলের জন্য ভালাই চাও। যে ব্যক্তি কামিল ইমানদার নিজেকে মনে করে, তো সে নিজের ভাইয়ের জন্য সেইটাই পছন্দ করবে যেটা নিজের জন্য পছন্দ করে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। जो अपने लिए पसंद करते हो अपने भाइयों के लिए पसंद करो। খুব মস্ত বড় গুণ, মানে অনেক মুজাহাদা করে আল্লাহর অনেক কাছাকাছি, অনেক উপরে ধাপে পৌঁছে গেলে মানুষ সকলের সঙ্গে সকলের মঙ্গল কামনা করো, সবাই ভালো থাকে। একবার হযরতজি বলেছিলেন যে যখন মানুষ অনেক উঁচুতে উপরে উঠে যায়, তবে নিচেই সব উঁচু নিচু দেখা যায়, চটিয়াল ময়দান মনে হয় সব। প্রথমবারে হয়ে যাওয়ার সময় জানলার ধারে সিট পেয়েছিল, সে দেখছি সব সমান, পাহাড় নদী, নদীর নিচেই পাহাড়, সব যেন মনে হচ্ছে একটা মাটির মানে চটিয়াল ময়দান। পাহাড়গুলো যেন একটা দাগ কাটা আছে, একটা সাদা কাগজে একটা দাগ কাটা রয়েছে। তো নিজের বিবেককে অনেক ঊর্ধ্বে নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর সেটা সহজে হয় না, দিলকে দিল বানাতে হবে। দিলেরই কথা হচ্ছিল। এই যে যুদ্ধ হচ্ছে, সে মুসলমান মরুক আর অমুসলিম মরুক, মরছে তো। সৃষ্টি আল্লাহর তৈরি মখলুক, ক্ষয়ক্ষতি সবই হচ্ছে। কিন্তু আল্লাহ পাকের তরফ থেকে একটা বিধান হয়ে আছে,
ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন লাফাসাদাতিল আরদ ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। যখনই ফেরাউনের জুলুম আর জুলুমের পানি মাথার উপরে এসে যায়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন কোনো মূসা পয়দা করে দেন। আর আল্লাহ বলছেন যে এইভাবে তোমাদের কাউকে দিয়ে কাউকে যদি আমি দফা না করতুম, তাহলে তো সারা দুনিয়াতে ফিতনা ফাসাদি ভর্তি হয়ে যেত, আর সুস্থ মস্তিষ্কের মানুষ থাকতো না। আর এটা খোদাই নীতি। আজকে কোন ভাইয়ের সঙ্গে আলোচনা হতে হতে বলছিলেন সব ভালো হয়ে গেলে হবে, খালি দিনই দিন হোক রাত না হোক মজা আছে, আর খালি রাতই রাত হোক দিন না হোক ব্যালেন্স। আল্লাহ তাআলা ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। প্রত্যেক নবীর জন্য কিছু মানুষ শয়তান আর কিছু জিন শয়তানকে নবীদের শত্রু আমি বানিয়ে দিয়েছি, আল্লাহ বলছেন। আর অন্য জায়গায় একটা কথা, জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, অপরাধীদেরকে তার নবীদের শত্রু বানিয়ে দিয়েছে। হকের বিরুদ্ধে একটা সবসময় বাতিল থাকবে। এটা আল্লাহর নীতি, खुदाई नीति। किंतु गुलिस्तान में जहाँ फूल भी हैं और कांटे भी हैं, गुलिस्तान में जहाँ फूल भी हैं, গোলাপ ফুল তুলতে গেলে কাঁটা হাতে ফুটবে। এখন সব থেকে বেশি মানে আমাদের মধ্যে অভাব যেটা, সেটা যে শরীয়ত মোতাবেক আমরা চলতে চাচ্ছি না, আমরা শরীয়তকে নিজের মন গড়া করে নিতে চাচ্ছি, নিজের মনকে শরীয়তের মাথায় দিতে আনতে চাচ্ছি না। गुलिस्तान में जहाँ फूल भी हैं कांटे भी हैं, मगर जो गुल का जोया उसे क्या खार का खटका। কেউ যদি ফুল গ্রহণ করতে চায় তো কাঁটা তাকে আটকাতে পারবে? কাঁটার জন্যে কেউ আমার ফুলকে আমি ভালোবাসি, আমাকে একটা ফুল চাই, তো কাঁটা যদি হাতে ফোটাতে আটকাবে? সে নিয়েই ছাড়বে। তো দুনিয়া অনেক দিক থেকে অনেক রকম রুকাওয়াট আসবে আল্লাহর দিকে পৌঁছানো, দিলকে দিল বানানোর জন্য। কিন্তু মানুষ যদি চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রাস্তা সহজ করে দেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, जो हमारे रास्ते में कोशिश करता है, আল্লাহ তাআলা বলছেন যে মেহনত মুজাহাদা মুশাক্কাত করে, যে কষ্ট করে আমার রাস্তায়, আল্লাহ তাআলা বলছেন তার জন্য আমি অনেক রাস্তা খুলে দিই। সুবুল একটা হচ্ছে সাবিল আর একটা হচ্ছে সুবুল। সাবিল এক বচন আর সুবুল বহু বচন, অনেক রাস্তা। আল্লাহকে পাবার অনেক রাস্তা আল্লাহ তার জন্য সহজ করে দেন, যে আল্লাহর তরফ থেকে ওয়াদা করা আছে। তো আমাদেরকে চেষ্টা করতে হবে যে আল্লাহ তুমি আমার হয়ে যাও, আমাকে তোমার বানিয়ে নাও, আর তার জন্যে যা কিছু করার তুমি আমাকে দিয়ে করিয়ে দাও। আমার কোনো ক্ষমতা নেই আল্লাহ, আমার কোনো ক্ষমতা নেই। ভালো হবার ক্ষমতা আছে, চোখকে হেফাজত করার ক্ষমতা আছে। আল্লাহ তুমি যদি তৌফিক না দাও, এক জাররা বরাবর নেকি আমি করতে পারবো না। আর তুমি যদি তৌফিক না দাও, এক জাররা বরাবর গুনাহ থেকে আমি বাঁচতে, তাহলে ওই সারেন্ডার হয়ে যাওয়ার নামই হচ্ছে ইসলাম। ইসলাম মানে কি? পুরোপুরি পুরোপুরি সব কিছুই মুরব্বী অভিভাবককে আমাদের আল্লাহ। যখন মুরব্বী অভিভাবক আর সমস্ত শক্তি ক্ষমতা যার হাতে,
তার সামনে তার নাফরমানি করতে ইচ্ছা যাবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আল্লাহর ইস্তেহজার, আল্লাহকে সবসময় অন্তরে যদি রাখা যায় তাহলে নেক আমল করা সহজ হয়ে যায়, আর খারাপ আমল থেকে নিজেকে বাঁচানো সহজ হয়ে যায়। সেই সম্পর্কটা গড়ার জন্যেই এই সমস্ত মজলিস, যে তাআল্লুক মা আল্লাহ, নিসবত মা আল্লাহ, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। কারোর সঙ্গে যদি মহব্বত করি আল্লাহর জন্যে, আর কারোর সঙ্গে যদি দুশ্মনী করি আল্লাহর জন্যে। জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদ জারি করতেন, আল্লাহর হুকুম, কোনো অপরাধ করলে তার যে শাস্তি দিতে হবে, হাত কাটা হোক, অমুক হোক, তমুক হোক, যে কোনো। কিন্তু নবীজির দিল রহমতুল্লিল আলামিন, কিন্তু কাজটা করতেই হবে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহর হুকুমের সামনে কোনো মখলুকের মুখ চাওয়াচাওয়ির কোনো দরকার নেই। লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহর যে পেয়ারা বান্দা হন, তারা কে কি বলবে এই নিয়ে কোনোদিন তারা ভাবেন না, তাদের ওসব চিন্তাই থাকে না। আল্লাহ কি বলছেন সেইটার উপরে আমাদেরকে চলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জান মাল সব আল্লাহর আমানত, সব আল্লাহর আমানত। ঈমান এটাও আল্লাহর আমানত। এই ঈমানকে হেফাজত করতে হবে, এটাও আমাদের দায়িত্ব। নেক আমলের হেফাজত করতে হবে, এটাও আমাদের দায়িত্ব। এই সমস্ত দায়িত্বগুলো পালন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। অনেক বেলা হয়ে গেছে, এবার একটু খাওয়া দাওয়া করে আরাম করতে হবে ইনশাআল্লাহ। যে একটু ছোট্ট করে দোয়া করে নিন, হাজার দোয়া করে দিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। Alhamdulillah. Alhamdulillah Rabbil Alamin. Subhanallah bihamdihi, subhanaka Allahumma wa bihamdika, wa nashhadu an la ilaha illa anta, wa nastaghfiruka wa natubu ilayk. Subhana rabbika rabbil izzati amma yasifun, wa salamun ala al-mursalin, walhamdulillahi rabbil alamin.